সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রানী ভিক্টোরিয়া 1837 সাল থেকে 1901 সাল পর্যন্ত ইংল্যান্ডের শাসন করেন। তার শাসনামলকে তাই ভিক্টোরিয়ান পিরিয়ড বা ভিক্টোরিয়ান যুগ হিসেবে অভিহিত করা হয়। তার শাসনামলে বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন একটি বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস গ্রন্থটি প্রকাশ করার মধ্য দিয়ে সেই সময় ইংল্যান্ডে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে সংঘাত লক্ষ্য করা যায়। রানী ভিক্টোরিয়ার শাসনামলে অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ডে বেশ কিছু বিখ্যাত ঔপন্যাসিক লেখক ওনাদের আবির্ভাব ঘটেছিল। তাদের মধ্যে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স অন্যতম। চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন শক্তিমান ঔপন্যাসিক। চার্লস ডিকেন্স ওনার বিখ্যাত কিছু উপন্যাসের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপন্যাস, একটি হল এ টেল অফ টু সিটিস। এই উপন্যাসটি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে রচিত। উপন্যাসটিতে লন্ডন এবং প্যারিস এই দুটি শহরের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অপরদিকে তার আরেকটি বিখ্যাত উপন্যাস গ্রেট এক্সপেকটেশন। এই উপন্যাসের একটি বিখ্যাত লাইন, charity begins at home and justice begins next door। পাশাপাশি তার আরেকটি বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস ডেভিড কপারফিল্ড। এই উপন্যাসে ঔপন্যাসিক তার সদ্ভাবার নির্মম অত্যাচারের কাহিনী তুলে ধরেছেন। ডেভিড কপারফিল্ড অনবদ্য এক সৃষ্টি চার্লস ডিকেন্সের। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল রানী ভিক্টোরিয়ান পিরিয়ড। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।